নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। গতকাল বাড়িতে পূজা হয়েছিল, আপনারা তো জানেন। অমাবস্যার পূজা হয়েছিল, তো তাই মাকে দর্শন করেই দিনটা শুরু হচ্ছে। সকাল সকাল মাকে দর্শন করে দিন তো অনেকটা আগেই শুরু হয়ে গেছে। এখন বাজে বেলা ১টার মতো, তো খাবার দাবারের আয়োজন তো করতে হবে, তাই না? তবে আজকে সবাই মিলে গল্প গুজব করতে অনেকটা বেলাও হয়ে গেছে। তবে যাই হোক, সবাই এখন মোটামুটি স্নান টান করে চলে এসেছে। সব জোগাড়জাতি করতে আমি জানি এখনও আমাদের হাতে ১ ঘন্টা লাগবে। তো মোটামুটি আমি কিছুটা কাজ আর কি এগিয়ে রাখছি। যেহেতু আজকে চিকেন হয়েছে তাই একটু স্যালাড কাটছি। সবাই মিলে একসাথে খেতে বসবো। স্যালাডটা সুন্দর করে আজকে প্লেটে সাজাবো। তো একটু গাজর, শসা আর তার সাথে একটু পেঁয়াজ তো লাগবেই, তাই না? ভেবেছিলাম একটা টমেটো নেব, তো ভাবলাম থাক। আর গন্ধরাজ লেবু না হলে তো এখন চলেই না। এত সুন্দর লেবুগুলোতে রস হয়েছে না, আর তার সাথে তো গন্ধ রয়েইছে। আর আমার তো খুব ফেভারিট গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে। তবে আজকে ডালও হয়নি আর আলু ভাজাও হয়নি। আমার বান্ধবী আর আমার হাজব্যান্ড দুজনেই না বলে যেদিনকে চিকেন হবে সেদিনকে আর কোনো কিছু তরকারি এক্সট্রা করে করবে না। তাই সজনে শাক ভাজা করেছি, তার সাথে নোটে শাকও ছিল, পটল ভাজা হয়েছে, চাটনি আর চিকেন। ব্যাস এই সিম্পল আজকে রান্না হয়েছে। তবে সম্পূর্ণটাই ওদের মতামতই হয়েছে। বেশি কিছু করলে ওরা কেউ পছন্দ করে না। তাহলে চিকেন দিয়ে ভাতটা কখন খাবে বলুন তো? তবে জানেন, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমার বান্ধবীটা মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসে, তাই না? অনেক ভিডিওতেই আপনারা ওকে দেখেছেন আমার বাড়িতে আসতে বা আমার সাথে এরকমভাবে থাকতে। তবে একটা কথা বলি, সত্যি কথা বলতে ও আমার কেউ না, আমিও ওর কেউ না। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আর কে কার সাথে মিশে গেল সেটাই আমরা এখনও বুঝে উঠতে পারিনি। ছোটোবেলা থেকে ওকে আমি কখনো জানিনি। ওর বাড়ি আর আমার বাড়ি একদম নদীর এপার আর ওপার বলতে পারেন। তাহলে সেখান থেকে আজকে কিভাবে ওর সাথে আমার আলাপ, ওর সাথে আমার এত ঘনিষ্ঠ সম্পর্ক, সেটাই একটা বোঝার বিষয় জানেন। আসলে ভগবানের কথাই বলে, রাখে হরি তো মারে কে। এত ছোট থেকে বন্ধু বান্ধব সবই হারিয়ে গেল, এখন এই বুড়ো বয়সে এসে এমন একটা বান্ধবী জোগাড় হয়ে গেল। দেখুন, এতটা ঘনিষ্ঠতা। ও আমার বাড়িতে আসে, আমার এত ভালো লাগে। সত্যি কথা বলতে আমি ওর বাড়িতে হয়তো যেতে খুব একটা পারি না, কারণ আমার সংসার তো জানেন, এই ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে আর আমি কোথায় যাব। ও এখনও ঝাড়া হাত পা আছে, তাই টুকটাক চলে আসে আর খুব ভালোও লাগে। সবাই একসাথে এইভাবে বসে খাওয়া দাওয়া করতে। আর ও সত্যি কথা যখনই আসে প্রচণ্ড হেল্প হয় আমার। সব কিছু কাজ বলুন, যাই বলুন, আর একটু মাঝে মাঝে মনের কথা বলারও মানুষের দরকার। সব কথা তো আর হাজব্যান্ডের সাথে হয় না, আর মেয়ে এখন ততটাও বড় হয়নি, তাই মনের কথা বলার মতো একটা পারফেক্ট মানুষ। তবে জানি না কে কতদিন কিভাবে থাকবো। আর তবে একটা সবথেকে বড় কথা, যেটা না বাড়িতে আসতে পারলেও এখন ফোনের যুগ, সবাই ফোনে দেখা আর কথা হতেই থাকবে। তো যাই হোক, চলুন খাবার খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।